আসসালামু আলাইকুম প্রিয় স্পোর্টস ফ্যান্স। লা লিগার নতুন মৌসুমে চ্যাম্পিয়নদের মতোই শুরু করলো বার্সেলোনা। 9 জনের মায়োর্কাকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে জয়ের সূচনা করেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচের শুরুর দিকেই বিপর্যয়ে পড়ে মায়োর্কা। মাত্র 23 মিনিটের মধ্যেই 2 গোল হজম করে দলটি। এরপর 39 মিনিটের মধ্যে 2 খেলোয়াড় লাল কার্ড দেখলে কার্যত খেলোয়াড় বাইরে চলে যায় স্বাগতিকরা। এই পরিস্থিতিতে ম্যাচের বাকিটা সময় কেবল একচেটিয়া দাপট দেখিয়েছে বার্সেলোনা। বার্সার পক্ষে গোল করেছে রাফিনহা 7 মিনিটে, ফেরান তোরেস 23 মিনিটে ও লামিন ইয়ামাল 94 মিনিটে। শেষের গোলটি ছিল সবচেয়ে চোখ ধাঁধানো। বক্সের বাঁ দিক থেকে বাঁ পায়ের বাঁকানো শটে গোল করে ম্যাচ সিল করে দেন 16 বছর বয়সী ইয়ামাল। প্রতীক্ষিত অভিষেক ঘটেছে ইংলিশ ফরওয়ার্ড মার্কাস রাশফোর্ডের। স্থানীয় সময় সকালে লা লিগায় নিবন্ধিত হয়ে বিকেলে মাঠে নামেন তিনি। 69 মিনিটে তোরেসের বদলি হিসেবে নামেন এবং বক্সের ভেতরে সুযোগও পেয়েছিলেন, কিন্তু কাজে লাগাতে পারেননি। তিনি গ্যারি লিনেকারের পর প্রথম ইংলিশ খেলোয়াড় যিনি বার্সার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেকেই গোলের সুযোগ পেয়েছেন। বার্সার দ্বিতীয় গোলটি ছিল বিতর্কিত। ইয়ামালের শট ঠেকাতে গিয়ে মায়োর্কার অধিনায়ক আন্তোনিও রাইল্লো মাথায় আঘাত পেয়ে বক্সে পড়ে যান। তখন রেফারি হোসে লুইস মুনোয়েরা মুখে বাঁশি তুললেও খেলা থামাননি। সেই সময়ই তোরেসের জোরালো শটে গোল করেন। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় হলুদ কার্ড দেখেন মায়োর্কার মিডফিল্ডার মানু মোরলানেস, যিনি 10 মিনিট পর ইয়ামালকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এর কিছুক্ষণের মধ্যেই মায়োর্কা আরও এক ধাক্কা খায়। স্ট্রাইকার ভেদাত মুরিকি অভিষিক্ত গোলকিপার গার্সিয়াকে বুটের আঘাত করলে প্রথম হলুদ কার্ড দেখানো হয়, কিন্তু ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত বদলে সেটি লাল কার্ডে রূপ নেয়। মায়োর্কার 109 বছরের ইতিহাসে এটি ছিল দ্বিতীয়বারের মতো লা লিগার প্রথম অর্ধেই 2টি লাল কার্ড দেখার ঘটনা। আগেরবারও 23 বছর আগে এই ঘটনাটি ঘটেছিল বার্সেলোনার বিপক্ষেই।